আজকে রান্না করব দেশি মাছ দিয়ে বিদেশি রান্না। আসসালামু আলাইকুম ডিয়ার, রান্নাঘরের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখানে পাঙাশ মাছের পেটের মাছ নিয়েছি কয়েক পিস, যার জন্য একটু তেল বেশি বের হবে মাছের থেকে। মাছগুলোরে ভালো করে ধুয়ে আমি লবণ, সয়া সস, রসুন বাটা, আদা বাটা এবং শুকনা ঝালের গুঁড়া সব 1 চামচ করে দিয়েছি। 4 চামচের মাছ অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে। সব মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি ঢেকে। মাছটা ম্যারিনেট করে রেখে আমি একটা ক্যাপসিকাম আর একটা গাজর কেটে নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য। প্লিজ ভিডিওটি দেখার আগে সবাই একটি করে লাইক দিয়ে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সব মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে মাছের ভিতরে। এখন একটু লেবুর রস দিয়ে মাছটাকে মেখে রাখবো। ঝালের পরিমাণটা, শুকনো ঝালের গুঁড়া যেটা দিবেন পরিমাণটা আপনাদের বুঝে দিবেন, যে যেরকম ঝাল খান সেইভাবে বুঝে ঝালটা দিয়ে মাখিয়ে। আমি ঝালের গুঁড়োটা এখনও দেই নাই, কিছুক্ষণ পরে দিব। দিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দেব। বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট এরকম ঢেকে রাখলেই হবে। তার ভিতরে আপনার ক্যাপসিকাম আর গাজরটা কাটলেই ততক্ষণে আপনার ভাজার মতো হয়ে যাবে। এই ঝালের গুঁড়ো দিয়ে আমি মেখে নিলাম। সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাখা হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। তারপরে ভাজার আগে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে মাখিয়ে ডুবা তেলে ভেজে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ার আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমার ভাজার সময় হয়ে গিয়েছে। এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে মাছের তেলটাও খানিকটা বেরিয়ে যাবে। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। এখন আমি তেলের ভিতরে আস্তে আস্তে ছেড়ে দিব। একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, তা নাহলে ফুটবে। যেহেতু তেলওয়ালা মাছ তো অবশ্যই ফুটবে, কোনো সমস্যা হতে পারে, যার জন্য একটু হালকা ফাঁকা করে ঢাকন দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে। আমি এখন এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি, লাল লাল করে একটু ভেজে। কড়া করার দরকার নাই, একটু লাল লাল করে ভাজা হলেই হলো। আজকে যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিয়ে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা পুরাতন বন্ধুরা আছেন, সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন, তারা একটি করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। সবার কাছে অনুরোধটুকু রইল। মাছ ফ্রাইগুলো এক পিঠ হয়ে গিয়েছে, এখন আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি। সেম ওই পিঠও যদি এরকম লাল হয়ে যায় তখন নামিয়ে ফেলবো। প্রথম ব্যাচের মাছগুলো উঠিয়ে ফেলছি, এখন দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে এরকম লাল হলে নামিয়ে ফেলবো। চিকেন দো পেঁয়াজিটা আমরা সবসময় খাই, কিন্তু মাছ দিয়ে কখনো খাওয়া হয় না। কিন্তু মাছের পেটি দিয়েও যে এইভাবে দো পেঁয়াজি করা যায় চাইনিজ স্টাইলে, এটা আমি দেখিয়ে দিলাম এবং আমরা খেয়েও দেখেছি। খুবই টেস্টি একটা খাবার। চিকেন দো পেঁয়াজিটা যেরকম ভালো লাগে খেতে, এই ফিশের দো পেঁয়াজিটাও সেরকম লাগে খেতে। খুব একটা পার্থক্য মনে হয়নি।
যে কোনো বড় মাছের পেটি দিয়ে এরকম চাইনিজ স্টাইলের দো পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভালো লাগবে। এটা আপনি প্লেন পোলাওর সাথেও খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথে, কিন্তু প্লেন পোলাওর সাথেই মনে হয় বেশি ভালো লাগবে। মাছ ভাজিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, দেখেন কত সামান্য তেল দিয়েছি, কিন্তু মাছের থেকে তেল বেড়ে একটু বেশি মনে হবে তখন। এই তেলের ভিতরে আমি ঝাল পেঁয়াজ কিউব করে কাটা আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর ভিতরে কিছুটা গোলমরিচের গুঁড়াও দিয়ে দিব। আমি পেঁয়াজগুলিকে হালকা ভেজে নিয়েছি লবণ দিয়ে। এখন আমি কিউব করে কাটা ক্যাপসিকাম এবং গাজর দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। এগুলো আমি হালকা করে ভেজে নিব, আদা ভাজা করতে হবে, আর বাকিটা মাছের সাথে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢেকে ঢেকে একটু সিদ্ধ করে নিতে হবে। প্রয়োজনে অল্প করে পানিও দিতে হবে লাস্টে মাছ দেওয়ার আগে। এই রেসিপিতে বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ যা দেওয়ার ওই মাছের সাথে দেওয়া হয়ে গিয়েছে মাছ ভাজার আগে, ওতেই হয়ে যাবে। খালি একটু গোলমরিচের গুঁড়া, সামান্য একটু চিনি, আর নামানোর আগে কর্নফ্লাওয়ার দিতে হবে। চা চামচের 2 চামচ, সমান সমান 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে মাছের ভিতরে দিয়ে দিতে হবে এবং ঢেকে রাখতে হবে। টকবক করে যখন ফুটে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। গাজরটা একটু শক্ত, সিদ্ধ হচ্ছে না, মানে খুব বেশি সিদ্ধ করব না, মাঝারি সিদ্ধ করব, কিন্তু হচ্ছে না, যার জন্য একটু পানি দিতে হবে লাস্টে আমাকে। এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিব, যাতে সবজিগুলো আধা সিদ্ধ হয়। চাইনিজের সবজি খুব বেশি সিদ্ধর প্রয়োজন হয় না, যার জন্য আধা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতেই হলো। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, যাতে সবজির সাথে মাছের সাথে সব ফ্লেভার মিশে এক হয়ে যায়। দেখুন টকবক করে ফুটছে। এমন অবস্থায় আমি ঢেকে দিলাম যেন সব কিছুর ফ্লেভার মিশে এক হয়ে যায়, সবজি মাছ সব কিছুর ফ্লেভার। আর এর মধ্যে আমি চা চামচের হাফ চামচেরও কম একটু চিনি দিয়েছি। চিনিটা কিন্তু দিতেই হবে, যেহেতু চাইনিজ রান্না, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও ভালো লাগবে। রেসিপিটা আসলে মিষ্টি আর ঝাল, খুব বেশি মিষ্টি না, হালকা মিষ্টি আর হালকা ঝাল, এইভাবেই রেসিপিটা বানালাম। এবার আমি সামান্য 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে মাছের ভিতরে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। চকবক করে যখন ফুটে উঠবে তখন নামিয়ে ফেলব। যে কোনো বড় মাছের পেটি দিয়ে আপনি এভাবে রান্না করে খেয়ে দেখুন, চাইনিজ আইটেমের মতো করে। প্লেন পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগবে এবং মেহমানদের সামনে দিলে তারা খেয়েও মজা পাবে। আলাদা একটা রেসিপি। যেহেতু সবাই চিকেন দিয়েই খায়, ফিশ দিয়ে খায় না, কিন্তু ফিশ দিয়ে একবার খেয়ে দেখুন,
অবশ্যই ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। হয়ে গেল আমার টেস্টি টেস্টি দেশি মাছের বিদেশি রান্না।